العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين সবাই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চড়ারপুর ইসলামী নবজাগরণ সংস্থার উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আমার অসমাপ্ত আলোচনা যেটা আসরের পরে শুরু করেছিলাম বাকি অংশ আমাকে আবার সেই বাকি অংশ বলার সুযোগ দেওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। যেহেতু আসরের পরে সময় খুবই সংক্ষিপ্ত ছিল, সেজন্য মুমিনের গুণাবলী কোরআনের আলোকে আমি সেই গুণাবলী বর্ণনা করার জন্য কোরআন শরীফের 5 জায়গা থেকে কোট করেছিলাম মুমিনের গুণাবলী নিয়ে। যেটার ব্যাখ্যা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হচ্ছে সূরাতুত তাওবার 112 নম্বর আয়াত। কোরআন শরীফে টোটাল পারার সংখ্যা হচ্ছে 30। আমার আলোচনার মূল বিষয় এখানে 11 নম্বর পারা থেকে। টোটাল কোরআন শরীফের রুকু সূরা সংখ্যা হচ্ছে 114, এটা হচ্ছে 9 নম্বর সূরা। সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। সূরাতুত তাওবার আয়াত সংখ্যা 129। সূরাতুত তাওবার রুকু সংখ্যা হচ্ছে 16। সূরাতুত তাওবা এটা হচ্ছে মাদানী সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে তাওবার একটা ঘটনা বর্ণনা করলেন। সেই তাওবার ঘটনার আলোকে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুত তাওবা। ইন্নামাত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা আস-সুআ বিজাহালাহ। এখানে তাওবার কথা বলেছেন, কিন্তু আল্লাহ এই সূরা থেকে এই সূরাতে যে তাওবার ঘটনা আল্লাহ বর্ণনা করলেন, লাকাদ তাবাল্লাহু আলান নবী ওয়াল মুহাজিরিন, এই আয়াত থেকে তাওবার নামকরণ করা হয়েছে। কোরআন শরীফের 114 সূরার মধ্যে শুরুতে বিসমিল্লাহ আছে। একটা সূরাতে বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। এই সূরাতে বিসমিল্লাহ নাই কারণ বিসমিল্লাহ হলো রহমতের কথা। যেখানে বিসমিল্লাহ আসে সেখানে রহমত আছে। নবীজি বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফীহি বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার। যে সমস্ত কাজে বিসমিল্লাহ নাই সেই কাজে কোনো বরকত নাই। বলেন, কোনো বরকত নাই। সব জায়গায় বিসমিল্লাহ দরকার। টুপি পরার সময় কি বলতে হবে? বিসমিল্লাহ বলুন, বিসমিল্লাহ। খানা খাওয়ার সময় বিসমিল্লাহ, পানি পান করার সময় বিসমিল্লাহ, জুতা পরার সময় বিসমিল্লাহ। আমার মা বোনেরা পর্দা ভিতর যারা আছেন তারাও যে কোনো কাজ করতে গেলে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করা যায় না। বিসমিল্লাহ আছে যেখানে আমরা আছি সেখানে। তাহলে কোরআন শরীফের একটা সূরা আছে যেটাতে বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম হচ্ছে সূরাতুত তাওবা। আরেকটা সূরাতে আল্লাহ ডাবল বিসমিল্লাহ দিলেন, সেটার নাম হলো সূরাতুন নামাল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নামালে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা সূরাতে একবার করে বিসমিল্লাহ, একটা সূরাতে বিসমিল্লাহ 2 বার, সেটার নাম হলো সূরাতুন নামাল। আর একটা সূরাতে বিসমিল্লাহ নাই, সেটার নাম হলো সূরাতুত তাওবা। প্রত্যেক সূরা বিসমিল্লাহ দিয়ে শুরু করেছেন, এই সূরাতে বিসমিল্লাহ আল্লাহ দেন নাই কেন? 1 নম্বর জবাব, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করতে আমার নবীর কাছে বিসমিল্লাহ ছাড়া নাজিল করেছে।
জিব্রাইলও বিসমিল্লাহ ছাড়া বলেছেন, নবী আমাদেরকে বিসমিল্লাহ ছাড়া আমাদেরকে শুনাইয়া দিয়েছেন, যেহেতু এটা আগের সূরার অংশ বিশেষ। 2 নম্বর জবাব, এই সূরাতে আল্লাহ বিসমিল্লাহ না দেওয়ার কারণ হলো এই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন গজবের কাহিনী বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সাথে সম্পর্ক না রাখার কথা বলেছেন। যে সমস্ত মুশরিকরা মুমিনদের ক্ষতি করে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। ওই সমস্ত মুশরিকদের সাথে তোমরা সম্পর্ক ছেদ করার দরকার নাই, যারা তোমাদেরকে কষ্ট দেয় না, তোমাদেরকে গড় ছেড়ে পালাতে বাধ্য করে না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবা। আমি তোমাদেরকে নিষেধ করতেছি, যারা তোমাদের ক্ষতি করে, তোমাদের মসজিদে আগুন লাগাইয়া দেয়, তোমাদের মানুষদেরকে যারা হত্যা করে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। সুতরাং সূরাতুত তাওবার 1 নম্বর মেসেজ হলো, যারা কোরআনের সাথে সম্পর্ক রাখে না তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। মুমিনরা ওই সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না যারা চুক্তি করে, চুক্তি ভঙ্গ করে, মুমিনদের সাথে কথা রাখে, ওয়াদা খেলাপ করে, সেই সমস্ত মুশরিকদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাহলে প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ আছে, একটা সূরা বিসমিল্লাহ নাই, সেই সূরার নাম কি? সবাই বলুন মাশাআল্লাহ, সবাই বলুন সূরা তাওবা। সূরা তাওবাতে বিসমিল্লাহ না দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, যারা বিসমিল্লাহর পক্ষে না তাদের পক্ষে আল্লাহর রহমত নাই, ঠিক কিনা? যারা বিসমিল্লাহর পক্ষে নাই তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। যারা বিসমিল্লাহ মানে না আমরা তাদেরকে মানি না, তারা বিসমিল্লাহকে মহব্বত করে না, আমরা তাদেরকে মহব্বত করি না। বাংলাদেশের দীর্ঘ 16 বছর যারা ক্ষমতা ছিল, নাম ছিল আওয়ামী লীগ। এই দেশের এই দলের নাম ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। তারা মুসলিম শব্দ সহ্য করতে পারে নাই, তাদের নাম থেকে মুসলিম শব্দ কেটে দিয়েছে, আওয়ামী লীগ নাম রেখে দিয়েছে। আসলে ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। মুসলিম শব্দ সহ্য করতে পারে নাই এ জালেমরা, ঠিক কিনা? নজরুল ইসলাম কলেজের মধ্যে লেখা ছিল নজরুল ইসলাম কলেজ, তারা ইসলাম সহ্য করতে পারে নাই, নজরুল কলেজ বানাইয়া দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ছিল রব্বি জিদনি ইলমা। কোরআন শরীফের আয়াত এই জালেম সরকাররা সহ্য করতে পারে নাই, সেই আয়াতকে কেটে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তারা এই আয়াতকে সহ্য করতে পারে নাই, এই আয়াতকে তারা কেটে দিয়েছেন। সুতরাং বাংলার জমিনে তারা ইসলাম শব্দ সহ্য করে না, বাংলাদেশের জনগণ তাদেরকে আর সহ্য করে না, ঠিক না? যারা মুসলিম শব্দ সহ্য করে না, সেই আওয়ামী লীগকে বাংলার জনগণ আর সহ্য করে না। যারা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক কেটে দিয়েছে, আল্লাহর কোরআনের আয়াত যারা সহ্য করে না, আমরা তাদেরকে সহ্য করতে পারি না, ঠিক না? সংবিধান থেকে বিসমিল্লাহ বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে। এই দলটা ছিল ইসলাম বিরোধী দল, এই দলটা ছিল মুসলিম বিরোধী দল, এই দলটা ছিল বিসমিল্লাহ বিরোধী দল, এই দলটা ছিল কোরআন বিরোধী দল। এই দলটা ইসলাম সহ্য করতে পারে নাই, মুসলিম সহ্য করতে পারে নাই, আল্লাহ শব্দের নাম সহ্য করতে পারে নাই। সুতরাং যারা আল্লাহর নাম সহ্য করে না, বিসমিল্লাহ সহ্য করে না, বিসমিল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারে না, বাংলাদেশের কোন মানুষ তাদের সাথে সম্পর্ক রাখতে পারে না, ঠিক কিনা? আমরা কি বিসমিল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? কোরআনের পক্ষে নাকি বিপক্ষে? দ্বীনের পক্ষে নাকি বিপক্ষে? কারা কারা বিসমিল্লাহর পক্ষে আছে? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। বিসমিল্লাহ আছে যেখানে, বিসমিল্লাহ নাই যেখানে, বিসমিল্লাহ যেখানে আমরা আছি, লিল্লাহি তাকবীর। সুতরাং রাস্তা
আমার বন্ধুগণ, রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, বিসমিল্লাহর পক্ষ হলে মাহফিলে ঢুকে যান, কারণ এই মাহফিলটা হলো বিসমিল্লাহর পক্ষে। আর বিসমিল্লাহর পক্ষে যারা নয় তারা মাহফিলে ঢোকার দরকার নাই। আমরা সবাই বিসমিল্লাহর পক্ষে। বিসমিল্লাহর বিরুদ্ধে ছিল বলে এই জালেম ক্ষমতায় থাকতে পারে না, ঠিক কিনা? আমরা যেমন আল্লাহকে মানি, এই জালেম মানত ভারতকে। আমাদের প্রভুকে, আমাদের প্রভুকে, আমাদের রবকে। আর এই জালেমের রব ছিল, প্রভু ছিল ভারত। ভারত যেটা বলতো সেটাই তারা করতো, ঠিক কিনা? শুধু ভারতকে খুশি করার জন্য প্রত্যেক বছরে বাংলাদেশে হাজার 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 হাজার, অনেকবার বলতে হবে, কোটি টাকার বই ভারতে তারা সাপ্লাই করত, ভারতে তারা পাবলিশ করত। এবং সেই বইগুলো বাংলার জমিনে আমাদেরকে দেওয়া হয়েছিল। বাংলাদেশে প্রত্যেকটা বছর ভারতের বই দিয়ে শেষ করে দিয়েছে। 2025 সালে বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের একটা বইও আমরা নিতে দেব না, দেব না, দেব না, ঠিক কিনা? বাংলাদেশের কোন প্রতিষ্ঠানে ভারতের বই থাকবে? এখানে ভারতের বই আর চলবে না। আমরা প্রত্যেক বছর ভারতের বই দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে সাজাতাম। আমাদের দেশের ছাত্ররা কি খুশি হতো, 1 তারিখ বই পেয়ে যেত, ফ্রি বই। 2025 সালে 1 তারিখ বই পাওয়া যাবে না। ফ্রি বইয়ের স্বপ্ন আর দেখার দরকার নাই, যদিও বা ফ্রি ফান কিছুদিন পরে হবে। কারণ প্রত্যেক বছর এই বইগুলো ছাপাতো কলকাতার প্রেসে, ভারতের প্রেসে। বর্তমান রিপোর্ট হচ্ছে 2000 কোটি টাকা বাংলাদেশে বেঁচে গেছে শুধু ভারতে বই না ছাপাইয়ে বাংলাদেশে ছাপার কারণে। সুবহানাল্লাহ, বাংলাদেশের অনেক লাভ হয়েছে। শুধু তাই নয়, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, ভারত থেকে যেই বইগুলো প্রতি বছর আমাদেরকে সাপ্লাই দেওয়া হতো, সেই বইগুলোতে ইসলামী শিক্ষা ছিল না, কোরআনী শিক্ষা ছিল না। সেই বইতে আমার নবীর জীবনীকে তারা কেটে দিয়েছে, আবু বকর জীবনীকে কেটে দিয়েছে, ওমরের জীবনীকে কেটে দিয়েছে। সমস্ত বইগুলোতে শিক্ষার নামে কুশিক্ষা ছিল, অশিক্ষা ছিল। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল টিরিং টিরিং সাইকেল চালায়, ফেরিওয়ালা যায়। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল শরীফ থেকে শরীফে কিভাবে করা যাবে। সেই ভারতের বইয়ের মধ্যে ছিল কিভাবে প্রেম করা যাবে, ছোট ছোট ছেলেদেরকে প্রেম কাহিনী শিক্ষা দিত। সেই ভারতের বইয়ের মধ্যে মন্দিরের ছবি ছিল, মূর্তির ছবি ছিল। সেই ভারতের বইগুলো শিক্ষা বিবর্জিত ছিল। বাংলাদেশের সমস্ত ছেলেদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য একটা পরিকল্পনা ছিল ভারতের পক্ষ থেকে বই আনা। 17 বছর ভারত বই ব্যবসা করে কোটি টাকা ইনকাম করেছে। বাংলাদেশের মানুষ আর কোনো ভারতের দালালি দেখতে চায় না। বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে ভারতের বই চলবে না, চলবে না, চলবে না। আমরা ভারতের বইকে জুতা মারতে চাই। কারা কারা রাজি আছেন? আল্লাহকে দুই হাত দেখান। আমার বন্ধুগণ, 2025 সালে বাংলাদেশে হবে ধর্মভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের ধর্ম উপদেষ্টা সাতকানিয়ার কৃতি সন্তান ডক্টর আফমা খালেদ সাহেব, উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ভারতের বই আর চলবে না। উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআনী শিক্ষা চালু করা হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই জালেম সরকার ভারতকে খুশি করার জন্য বুয়েট বিশ্ববিদ্যালয়ে আবরার ফাহাদকে হত্যা করেছে। ভারতকে খুশি করার জন্য সালাউদ্দিন কাদেরকে শহীদ করেছে। শুধু ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদী সাহেবকে তারা ইনজেকশন মারে জমিন থেকে বিদায় করে দিয়েছে। সুতরাং যেই ভারত আমাদের মুফাসসিরকে সহ্য করে নাই, আমাদের কলিজার টুকরা সাঈদী সাহেবকে সহ্য করে নাই, বাংলাদেশের 18 কোটি মানুষ জীবনও তাদেরকে সহ্য করব না, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে দিয়েছিলেন কিয়ামতের আগে একটা যুদ্ধ হবে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ। কার বিরুদ্ধে যুদ্ধ হবে? আসাবাতান আখরাজাহুমুল্লাহুন নার। যেই যুদ্ধের মধ্যে যারা শরীক হবে সবাইকে আল্লাহ দুজুকের আগুন থেকে বাঁচাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো আসাবাতুন তাকজুল হিন্দা, যারা ভারতের সাথে যুদ্ধ করে তাদেরকে আল্লাহ দুজুক থেকে বাঁচাইয়া দিবেন। এবং বদরের ময়দানে জিহাদ করলে রাসূলের সাথে যে সওয়াব পেয়েছেন, ভারতের বিরুদ্ধে জিহাদ করলে সেই সওয়াব পাওয়া যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং
আমরা ভারতের বিরুদ্ধে জিহাদ করতে চাই। 1 নম্বর আমি শরীয়তুল্লাহ নাম লেখাবো। ভারতের বিরুদ্ধে জিহাদ করার জন্য আপনারা কারা কারা রাজি আছেন? ভারত বাংলাদেশের সবচাইতে বড় ক্ষতি হয়েছে, শিক্ষানীতি ধ্বংস করেছে। 2 নম্বর বাংলাদেশের ঘরকে জাহান্নামের ঘর বানাইয়া দিয়েছে। আগে বাংলাদেশের ঘরে কি পরিবেশ ছিল, স্বামী স্ত্রীর মধ্যে কি ভালোবাসা ছিল, ছেলে বাবার মধ্যে কি আন্তরিকতা ছিল, আগের যুগের মানুষরা মহিলারা কি ভদ্র ছিল। আমার একটা দাদি ছিল, সেই দাদি বলতেছে তোর দাদাকে বল বাজার থেকে কচুর শিকড় আনার জন্য। দাদা কচুর শিকড় আনতে বলছে, বলে কচুর শিকড় কি? আমার দাদি বলতেছে লম্বা লম্বা শিকড়। কি কচুর লতি নিবে? হ্যাঁ লতি। তো লতি বলেন না কেন? বলে তোর দাদার নাম আব্দুল লতিফ, আমি কেমনে কচুর লতি বলি? সেরকম একটা সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত ছিল। কিন্তু ভারতের স্টার জলসা, জি বাংলা, এই সমস্ত চ্যানেলগুলো চালু করার কারণে বাংলাদেশে স্বামী স্ত্রীর মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে, ঠিক কিনা? স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। একজন অপরজনের সাথে সারাক্ষণ যুদ্ধ করে। স্ত্রী স্বামীকে নাম ধরে রাখে, ওই আবুল কালাম 1 গ্লাস পানি দাও। আমি বলি আবুল কালামকে, বলে স্বামী তো নাম ধরেন কেন? বলে এটা ডিজিটাল যুগ তো সেই জন্য। আগের যুগের মহিলারা শাশুর বাড়ি থেকে বাপর বাড়ি যাইতো, রিক্সার চতুর্দিকে সারি বেড়াইতো, ফেসাইতো কিনা? এখন এগুলো আছে? কারণ ভারতের স্টার জলসা, জি বাংলা এবং বিভিন্ন চ্যানেল দিয়ে বাংলাদেশের পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে। জোরে বলো নাউজুবিল্লাহ। সুতরাং আমাদের পরিবারে আমরা ভারতের সিনেমা দেখতে চাই না। বাংলাদেশের প্রধান ডক্টর ইউনূস, প্রধানের নাম কি? বাংলাদেশের মানুষ 17 বছর নির্যাতনে সহ্য করতে অসহ্য হয়ে দোয়া ইউনূস পড়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ যখন দোয়া ইউনূস পড়েছে, আল্লাহ ইউনূসকে প্রেসিডেন্ট বানাই দিয়েছে। আমরা পড়েছি দোয়া ইউনূস, আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিয়েছে ডক্টর ইউনূস, ঠিক কিনা? ডক্টর ইউনূসের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে, 1 নম্বর অনুরোধ, বাংলাদেশে কোনো প্রতিষ্ঠানে ভারতের ছাপানো বই দেওয়া যাবে না, ঠিক কিনা? 2 নম্বর অনুরোধ, বাংলাদেশে কোনো টিভি চ্যানেলে ভারতের কোনো সিনেমা চলতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। বাংলাদেশে টিভি সিনেমা চলবে, টিভি চলবে পিস টিভির মতো ডক্টর জাকির নায়েকের বক্তব্য। বাংলাদেশের টিভি রেডিওতে সকল প্রতিষ্ঠানে সকল মিডিয়া কেন্দ্রে আমরা আল্লামা সাঈদীর ওয়াজ শুনতে চাই। বাংলাদেশের চ্যানেলগুলোতে আল্লামা সাঈদীর ওয়াজ চলক, কারা কারা চান? আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। ভারতীয় কোনো চ্যানেল আমাদের বাংলাদেশে আমরা দেখতে চাই না। আপনারা কি চান? বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে ভারতের চ্যানেল চলতে পারবে না, ঠিক কিনা? এটা আমাদেরকে গৃহযুদ্ধ তৈরি করে দিয়েছে। এরপরে ভারত আমাদেরকে সবচেয়ে মারাত্মক ক্ষতি করেছে, ভিটামিন ক্যাপসুল খাওয়াই হাজার হাজার বাচ্চাকে আমাদেরকে শেষ করে দিয়েছে। ভারত আমাদের 4 নম্বর ক্ষতি করেছে, বন্যা দিয়ে বাংলাদেশের লাখ লাখ মানুষকে পানিবন্দী করেছে এই জানোয়ার ভারত, ঠিক কিনা? আপনারা জানেন না, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী কি পরিমাণ বন্যার পানি, মানুষ কত মারা গেছে, ডেলিভারি রোগী এই ভারতে করেছে। বাংলাদেশের দালালের বাচ্চা দালাল যখন ভারতে গিয়ে সংসার করে, শাশুর বাড়ি থেকে সেখান থেকে গিয়ে আমাদেরকে এই কাজগুলো করতেছে, ঠিক কিনা? ভারতে চলে গেল আমাদের বুবু, অনেকে বলে বুবুন, এখন উনি বুবু নাই, এখন সেখানে মা হয়ে গেছে সংসার করতে করতে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, বাংলাদেশের আরেকটা বড় ক্ষতি করেছে শিল্প কারখানা, গার্মেন্টসগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের গরুর চামড়া বিক্রি হতো 2000-3000 টাকা, ঠিক কিনা? কিন্তু 17 বছর ভারতকে খুশি করার জন্য সেই চামড়া শিল্প 200-300 টাকা পর্যন্ত হয়েছে। কুরবানি করে চামড়া দেওয়ার জন্য মানুষ পায় না, অথচ মাদ্রাসাগুলো চামড়ার টাকা দিয়ে অনেক গরিব মিসকিন চলতো, ঠিক কিনা? কারণ ভারতের দরকার গরুর চামড়া। তারা গরু গোশত খায় না, গরুর পূজা করে। তারা, গরু হলো তাদের প্রভু, তারা গরুর পূজা করে। গরুর কি করে? হিন্দুরা গরুর কি করে বলেন না ভাই? গরুর পূজা, গরুকে মা মানে, তারা মাংস বলে, মাংস মানে মায়ের অংশ। গরু গোশতকে কি বলে? আরো জোরে। মুসলমানরা মাংস বলিয়েন না, মাংস বলা জায়েজ নয়, এটা হিন্দুদের শব্দ। গরু আমাদের মা নয়। তারা গরুকে মা বলে,
আর আমাদের বঙ্গবন্ধুকে বাপ বানাইয়ে দিয়েছিল। তারা বাপও ঠিক করেছে, মাও ঠিক করেছে। ভারতের লোকেরা গরু পূজা করে, গরু গোশত খায় না, কিন্তু তারা গরু পূজা করে গরু চামড়া দিয়ে জুতা সিলাই। কেমন প্রভু দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা গরুকে পূজা করে আমি তাদেরকে গরুর মুত খাওয়াই, তারা গরুর পেশাব খায়। আর আমরা গরু পূজা করি না, আমরা আল্লাহ পূজা করি, আল্লাহ আমাদেরকে গরুর দুধ খাওয়ায়। ঠিক না? যারা আল্লাহকে পূজা করে তারা গরুর দুধ খায়, আর যারা গরুকে পূজা করে তারা গরুর মুত খায়। ভারতে এক বোতল পানির দাম হচ্ছে 20 টাকা, আর এক বোতল পেশাবের দাম, গরুর পেশাবের দাম হচ্ছে 70 টাকা। কারণ তাদের কাছে গরুর মুতের বেশি দাম। যারা গরু পূজা করে তাদেরকে কি খাওয়ায়? গরুর মুত। আর যারা আল্লাহ পূজা করে তাদেরকে আল্লাহ কি খাওয়ায়? আপনারা কি দুধ খাবেন না মুত খাবেন? দুধ খাইতে চাইলে আল্লাহকে পূজা করবেন, মুত খাইতে চাইলে গরুকে পূজা করবেন। ঠিক কিনা? ভারত আমাদেরকে এরপরও সবচাইতে আরো বেশি ক্ষতি করেছে। সেটা হচ্ছে আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ইসকনের জালেম দ্বারা হত্যা করেছে ভারত। ঠিক কিনা? বাংলাদেশ বিপ্লবের পরে 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে প্রথম শহীদের নাম শহীদ সাইফুল ইসলাম আলিফ। শ্রদ্ধা সহিত স্মরণ করে আইনজীবীকে, এই আইনজীবী ছিল সরকারি আইনজীবী, এই আইনজীবী ইসলামী আন্দোলনের কর্মী ছিল, এই আইনজীবী নিয়মিত নামাজি ছিলেন। শহীদ সাইফুল ইসলাম আলিফের বড় বৈশিষ্ট্য ছিল হিন্দু থেকে মুসলমান হওয়ার পরে কোডের মধ্যে নাম পরিবর্তন করার আইনি কাজগুলো এই শহীদ সাইফুল ইসলাম আলিফ করতেন। সুবহানাল্লাহ। তিনি মুসলমানদের সহযোগিতা করতেন, ইসকনের বিরুদ্ধে কাজ করেছেন, তাকে জবাই করেছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশে যতদিন পর্যন্ত শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার হবে না, ততদিন বাংলাদেশের মুসলমানের কলিজা ঠান্ডা হবে না, হবে না, হবে না। ঠিক কিনা? শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে বাংলার জমিনে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের কোন আস্তানা বাংলার জমিনে থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? ভারত বাংলাদেশে আরো বড় ক্ষতি করেছে। জজকোটের মসজিদে তারা পাথর মেরেছে, পাথর মেরে মসজিদ আক্রমণ করেছে। বাংলাদেশের মসজিদ কোনো বিএনপির অফিস নয়, জামাতের অফিস নয়, হেফাজতের অফিস নয়। বাংলাদেশের মসজিদ হলো প্রত্যেকটা মুসলমানের কলিজার চাইতে মোহাব্বতের অফিস। ঠিক কিনা? সেই মসজিদে যারা পাথর মেরেছে তাদের হাত ভেঙে দিতে হবে। মসজিদে যারা আক্রমণ করেছে তারা বাংলাদেশের জাতীয় দুশ্মন। ঠিক কিনা? তাদের একজনও ক্ষমা করা যাবে না। ঠিক কিনা? সুতরাং ভারত হলো ইসলাম বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, ভারতের সাথে যুদ্ধ হবে। সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সোজা চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই ভারতের বিরুদ্ধে কথা বলবো, কারণ ভারতের আমার বন্ধু নয়, ভারত হলো মুসলমানের বাংলাদেশের সবচাইতে বড় শত্রু। ঠিক কিনা? ভারত বন্ধু না শত্রু? আরো বলেন, বন্ধু না শত্রু? হুমকি দিয়েছিল আমাদের পেঁয়াজ বন্ধ করে দিলে দেশ অচল হয়ে যাবে। তোমরা তোমাদের পেঁয়াজ বন্ধ করে দিয়েছ, এখন পেঁয়াজের কেজি 140 টাকা থেকে 50 টাকায় চলে আসছে। সুবহানাল্লাহ। ভারত যদি জিনিসপত্র বন্ধ করে দেয় বাংলাদেশের লাভ, কারণ আমরা চীন থেকে পাকিস্তান থেকে মাল আনবো। আমরা হিন্দুদের প্রোডাক্ট দিয়ে বাংলাদেশের মানুষ ইবাদত করতে চাই না। ঠিক কিনা বলেন? আমরা প্রয়োজনে ভিন দেশের সাথে সম্পর্ক করবে, তাদের সাথে প্রোডাক্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। হুমকি দিও না। বাংলাদেশের টাকা যদি রুগী যদি ভারত না যায়, ভারত অচল হয়ে যাবে। ঠিক কিনা? এখন ডাক্তাররা কাঁদতেছে, আসো আসো আমাদের এখানে চিকিৎসা করতে আসো, ফি কমাইয়া দেব, ওষুধ কমাইয়া দেব। জোরে বলুন। আজকে বাংলাদেশের মানুষের কাছে মুখাপেক্ষী হয়েছে ভারত। ঠিক কিনা? তোমরা ইসলামের সাথে বেয়াদবি করেছো, আমাদের সাথে যারা জুলুম করেছে তাদেরকে আশ্রয় দিয়েছ। অতি সত্বর সেই জালেমকে ফিরাইয়া দাও। যে পরিমাণ আল্লামা সাঈদীকে দুনিয়া থেকে শহীদ করেছে তার বিচার করে এই জালেম হাসিনাকে আমরা ফাঁসির কাস্টে দেখতে চাই। কারা কারা চাঁদ হাত তুলে দেখার আল্লাহকে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন
এই সম্পর্ক ছেদ করার পরে সূরাতুত তাওবাতে 112 নম্বর আয়াতে মুমিনের 9টা গুণাবলীর কথা বলেন। 1 নম্বর হলো মুমিন যারা তারা তাওবা করে। কোনো ভুল হয়ে যেতে পারে, ভুল হয়ে যাওয়ার পরে মুমিন আল্লাহর দরবারে অঝর নয়নে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله جربنا الله أكبر আমার কোন বান্দা যদি জুলুম করে ফেলে, অন্যায় করে ফেলে, অপরাধ করে ফেলে, অনুশোচিত হয়ে আল্লাহর দরবারে যখন অঝর নয়নে চোখের পানি ফেলে আর ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাগফিরুল্লাহ লিযুনুবিহিম, তাদের গুনার জন্য যখন তারা তওবা করে, আমার আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া একমাত্র কে আছে তোমাকে ক্ষমা করার জন্য। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, জানি না কার মৃত্যু কখন হয়, কোথায় হয়, কিভাবে হয়। বান্দারে তাওবা করা ছাড়া দুনিয়া থেকে বিদায় নিও না। এই গুনার গাঠুরি মাথায় নিয়ে নবীর সামনে কেমনে হাজির হবা, আল্লাহর সামনে কেমনে হাজির হবা, কিভাবে দেখা করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন অনুতপ্ত হয়ে আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি এমন খুশি হয়ে যাই। একজন মানুষ উট হারায় গেলে মরুভূমিতে, ওই হারানো উট পেলে যত খুশি হয়, অপরাধ করার পরে আমার বান্দা তওবা করে ফিরে আসলে আমি আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়ে যাই। বল আল্লাহু আকবার। ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নী লাগাফফার, লাম তাকিদের জন্য আবার গফফার ইসমে ফাইল মুবালাগা, আমি হলাম সীমাহীন ক্ষমাশীল। আমার বান্দা যখন ক্ষমা চায়, আমি রাব্বুল আলামিন তাদেরকে যত গুনাহ হোক না কেন ক্ষমা করে দিই। আমার নবী যখন মক্কার জমিন থেকে মদিনার জমিনে গেলেন, মক্কার কাফেররা রাসূলকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করল। নবীজি মদিনার জমিনকে, ইসলামকে রক্ষা করার জন্য বদরের ময়দান করলেন। বদরের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হলো। 70 জন কাফের মারা গেল, 70 জন কাফের বন্দী হলো, আর মুসলমানদের ইসলামের বিজয় হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন নাকি বদরের ময়দানে বিজয় হয়ে গেল, কাফেররা সহ্য করতে পারে নাই, তারা উহুদের ময়দানে ডাক দিলেন। নবীজির সাথে সংখ্যা ছিল 1000 মুসলমানদের মধ্যে আব্দুল্লাহ বিন উবাইয়ের নেতৃত্বে 300 জন চলে গেল, মাত্র 700 জন মুজাহিদ নিয়ে আমার নবী উহুদের ময়দানে জিহাদ করতে গেলেন। উহুদের ময়দানে জিহাদ করার জন্য আল্লাহর নবী একটা কাফেলা তৈরি করলেন। কাফেলার 50 জনকে একটা পাহাড়ের গিরিপথের দিকে নবীজি নির্ধারণ করে দিলেন আব্দুল্লাহ বিন জুবাইরের নেতৃত্বে। সেখানে 50 জনকে বললেন, তোমরা এই পথ দিয়ে থাকো, যাতে কাফেররা এই গিরিপথ দিয়ে মাঠের মধ্যে ঢুকতে না পারে। বাকি 650 মুসলমানদেরকে রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিলেন। জিহাদ শুরু করার জন্য হযরত আমিরে হামজাকে আল্লাহর নবী বললেন, তুমি জিহাদ শুরু করো। আমির হামজা ছিল রাসূলুল্লাহর চাচা। আমার নবীর আব্বা জানের নাম আব্দুল্লাহ, নবীজির আরেকটা চাচার নাম আমির হামজা। নবীজির আব্বা জান জন্মের আগে 6 মাস আগে রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল করলেন। নবীজি এতিম হয়ে জন্ম নিলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আমার নবী জন্ম হয়েছে, বাবা নাই, 6 মাস আগে বাবা মারা গেল। নবীজি এতিম হয়ে জন্ম নিয়ে সবাই আদর করেন। 40 বছরে নবী হওয়ার পরে নবী যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আবু জেহেল আবু লাহাব রাসূলকে পাথর মারতে লাগলেন। আমির হামজার স্ত্রী বলো, আমার স্বামী ধন, তোমার যেই ভাইটা মারা গেছে আব্দুল্লাহ, তার ছেলে মুহাম্মদকে কি নির্যাতন করে দেখো। আবু জেহেল আবু লাহাব, নবীজির চাচা আমির হামজা দৌড়ে গেলেন আবু জেহেলের কাছে। আবু জেহেল, ওনার বাবা নাই বলে ইচ্ছে মতো তুমি নির্যাতন করো, পাথর মারো কেন? ওনার বাবা না থাকলে কি হবে? আমি চাচা আমির হামজা আছি।
আমির হামজা আবু জেহেলকে ধমকি দিলেন, আবু জেহেলকে মার দিলেন। নবীর কাছে এসে বলেন, ও আমার ভাইপুত মুহাম্মদ, আমি আমির হামজা তোমার গায়ে হাত তোলার কারণে আবু জেহেল থেকে প্রতিশোধ নিয়েছি। দয়ার নবী বলেন, চাচা, প্রতিশোধ নেওয়া আমি নবীর আদর্শ নয়, আমি নবীর আদর্শ ক্ষমা করে দেওয়া। তুমি প্রতিশোধ নিয়ে যে উপকার করেছ তার চাইতে বড় উপকার হবে যদি একবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। রাসূলের চাচা আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন আল্লাহু আকবার। আমির হামজা মুসলমান হয়ে গেলেন, আল্লাহ নবীকে খুশি করলেন, নবী খুশি হয়ে গেল। ওদিকে আবু জেহেলের স্ত্রী হিন্দা বলতেছে, আমার স্বামীর গায়ে যে হাত তুলেছে তার প্রতিশোধ নিতে হবে। উহুদের ময়দানে ঘোষণা দিলাম, এই ময়দানে রাসূলুল্লাহকে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বাঁচানোর জন্য যে আমির হামজা কাজ করেছিল, সেই আমির হামজাকে যে হত্যা করতে পারবে তার জন্য বড় পুরস্কার। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। উহুদের ময়দানে জিহাদ করতে করতে এক পর্যায়ে রাসূলুল্লাহর বিজয় হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল। যেই 50 জনকে একটা পাহাড়ের গিরিপথে দায়িত্ব দিয়েছিলেন, সেই 50 জনের কিছু সাহাবায়ে কেরাম ইসলামের বিজয় হয়েছে মনে করে সেদিক থেকে ঢুকে গেলেন। ঢুকে উহুদের ময়দানে আমার নবীর পাশে চলে আসলো। আমার নবীর পাশে এসে একটা কাফেরের বাচ্চা আমার নবীর চেহারা বরাবর পাথর মারলেন। ওই পাথরটা পরে দয়াল নবীজির কাঁচা দাঁত জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। নবীজির মুখ দিয়ে অঝোরভাবে রক্ত ঝরে, আমার নবী রক্ত ঝরতে ঝরতে একেবারে দুর্বল হয়ে গেল। এমন সময় কাফেরের বাচ্চা জোরে তীর নিক্ষেপ করলো রাসূলুল্লাহর মাথার দিকে। নবীজির মাথায় লোহার টুপি ছিল, লোহার টুপিটা মাথার ভিতরে ঢুকে গেল। হেলমেট ভিতরে ঢুকে নবীজির মাথা ফিনকি মেরে ফেটে গেল, রক্ত বের হতে লাগলো, দাঁতও ভেঙে গেল, মাথাও ফেটে গেল। আমার নবী জমিনে পড়ে গেলেন। নবীজি যখন জমিনে পড়ে গেলেন, শয়তান উহুদের মাঠে ঘোষণা দিল, কদ কুতিলা মুহাম্মদ, নবী আর নাই, নবী আর নাই, জমিন থেকে নবী বিদায় হয়ে গেছে। এই ঘোষণা দিতে দেরি আছে, কাফেররা খুশি হয়ে গেল, মুসলমানরা দুর্বল হয়ে গেল। আমার নবী যদি না থাকে আর কার জন্য যুদ্ধ করব, নবী তো নাই। কিন্তু হযরত ওমর ডাক দিলেন, হযরত আবু বকর ডাক দিলেন, আমরা তো নবীর জন্য যুদ্ধ করি না, যুদ্ধ করি আমার আল্লাহর জন্য, ঠিক কিনা? ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আল্লাহর রাসূল। নবী যদি চলে যায় তোমরা কি জিহাদ বন্ধ করবা, ইবাদত বন্ধ করবা? আফা ইম্মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালাই ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী চলে গেলে কি হবে? আল্লাহ তো আছে। যারা আল্লাহর নবী চলে যাওয়ার পরে চলে যায় তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। বার বলুন সবাই, আমরা কি রাসূলের গোলামি করি নাকি আল্লাহর গোলামি করি? আল্লাহ আছে কি নাই? সুতরাং জিহাদ অবশিষ্ট থাকবে। এই আওয়াজ দিয়ে সবাই আবার জিহাদের ময়দানে নেমে গেলেন। এদিকে ছড়িয়ে গেল রাসূল নাই। আমার নবী উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়ে গেলেন। কয়েকজন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে খুলে নিলেন, আদর করে আস্তে করে উহুদের পাহাড়ে তুললেন। আমি নিজেই সেই জায়গাগুলো দেখেছি, হাদিসে পড়েছি, সরাসরি দেখে আসছি। উহুদের পাহাড় হলো বিশাল বিশাল পাথরের পাহাড়। আমার নবীকে যখন উহুদের পাহাড়ে তোলা হলো, সেই পাথরের পাহাড় তোলার মতো নরম হয়ে গেল। পাহাড়ের মাঝখানে আমার নবীকে জায়গা করে দিলে পাহাড় নিজে টুকরা টুকরা হয়ে গেল। পাহাড় নিজে পথ দিয়ে আমার রাসূলকে জায়গা করে দিলেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহকে সেখানে শোয়ানো হলো।
অপরদিকে মদিনার গলিতে ছড়িয়ে গেলেন, আল্লাহর নবী নাই। ছড়িয়ে যাওয়ার পরে আমার মা বোনেরা পর্দা ভিতরে যারা শুনতেছেন মন লাগান, একটু খান লাগান। একজন মহিলা মদিনার এক প্রান্ত থেকে আসতেছে, শুনেছে আমার নবী নাই, আমি নবী ছাড়া বাঁচবো না। সাহাবা ইকরাম বললেন, তোমার নবী কি খবর জানি না। বলে, তোমার ভাই আসছিল, শহীদ হয়ে গেল। মহিলা বলে, ভাই শহীদ হয়েছে, শুনতে চাই না, তাড়াতাড়ি বলো আমার নবীর কি অবস্থা। কিছু দূর আসার পরে সাহাবীদের সাথে দেখা, ওনারা বলতেছে, তোমার স্বামী যে জিহাদের ময়দানে আসছিল, শহীদ হয়ে গেল। মহিলা বলে, আমার স্বামী শহীদ হয়েছে, হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন দেখা হবে। আমার নবী যদি শহীদ হয়ে যায়, ইসলাম তো শেষ হয়ে যাবে। সেজন্য স্বামীর কথা রাখো, আগে নবীর কথা বলো। এবার মহিলাকে বলা হলো, তোমার বাবা যে আসছিল শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, আমার বাবা শহীদ হয়ে গেছে, জান্নাতে চলে গেছে, রাখো, এখন আমি আমার নবীর কথা বলো। এবার উহুদের ময়দানে মহিলা ঢুকলেন। মহিলা ঢুকে খবর ফেলেন, ওনার ছেলেও নাই। একজন মহিলা 4 আত্মীয় হারিয়েছেন, নিজের স্বামীকে হারিয়েছেন, নিজের বাবাকে হারিয়েছেন, নিজের ভাইকে হারিয়েছেন, কলিজার টুকরা সন্তানকে হারিয়েছেন। সবাই শহীদ হয়ে গেল। দয়াল নবীর পাশে গিয়ে সালাম দিলেন। নবীজির পাশে বসা আছে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীকে সেবা করতেছে, চাটাইয়ের মধ্যে আগুন লাগায়া আগুনের ছাইগুলো নবীজির যেখানে যেখানে মাথা ফেটে গেল সেখানে লাগাইয়া দিচ্ছে। আমার নবীর রক্ত পড়া বন্ধ হয়ে গেল। নবীজির হুঁশ ফিরে আসলো, দেখে নবীজি ফাতেমার খুলে। আমার নবী ঘোষণা করলেন, ফাতেমা তুমি আমার মেয়ে নয়, তুমি আমার মা। যে পরিমাণ আমাকে সহযোগিতা করেছো আজকে উহুদের ময়দানে। ওই মহিলা এসে রাসূলুল্লাহকে সালাম দিয়ে বলেন, হুজুর, বাবা হারিয়েছি, স্বামী হারিয়েছি, ছেলে হারিয়েছি, সন্তান হারিয়েছি, সমস্ত কিছু হারিয়েছি, কিন্তু আপনি নবী যে বেঁচে আছেন সব ব্যথা আমি ভুলে গেলাম। আল্লাহু আকবার। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোর আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং রসুলকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং রসুলকে। সেই জন্য আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যারা বলে তারা আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না। এই জালেমরা 17 বছর সব চাইতে বেশি ক্ষতি করেছে, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কাজ করেছে, ঠিক কিনা? আল্লাহ এবং রসুলের টুপি যাদের মাথায় ছিল, মুখে যাদের দাড়ি ছিল, যারা ইসলামী আন্দোলনের কর্মী ছিল, কোরআনে করিমের কথা বলতো, একজনকে চেয়ারম্যান হতে দেয় নাই, মেম্বার হতে দেয় নাই, দারোয়ান থেকে একবারে প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টর জোর করে দখল করে নিয়েছে জালেমরা। প্রয়োজনে ভোট কেন্দ্রে আগুন লাগাইয়া দিয়েছে, ঠিক কিনা? প্রয়োজনে সব কিছু বন্ধ করে দিয়েছে, মানুষের উপর স্টিম রোলার চালিয়েছে। তারপরও তারা ক্ষমতা চাইছে, হাজার হাজার মানুষের রক্তের উপর দিয়ে তারা ক্ষমতা গিয়েছে, ঠিক কিনা? সেনাপ্রধান যেদিন বিদায় হবেন সেদিন বলেছিল, মাত্র 5টা মিনিট সময় দাও, আমি একটা ভাষণ দিই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, 5 মিনিটও সম্ভব নয়, 1 মিনিটও দেওয়া যাবে না, কারণ বাংলাদেশের মানুষ এমন ক্ষিপ্ত হয়েছে। তুমি যেই দেশে আল্লামা সাঈদীকে 5 মিনিটের জন্য তাফসীর করতে দাও না, এই জমিনে তুমি জালেমের ভাষা চলবে না, ঠিক কিনা? যারা আল্লাহর কোরআনের মাহফিলে আগুন জ্বালাইয়া দেয়, কোরআনের মাহফিলে 146 দ্বারা যে বাংলার জমিনে তাদেরকে 146 দ্বারা দেওয়া হলো, ঠিক কিনা? এই জমিনে তারা কি আর ঢুকতে পারবে? শর্ট করে যদি ঢুকে যায়, ফট করে গ্রেফতার হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যে মানবতা অপরাধী ট্রাইব্যুনাল করেছিল, সেই মানবতা অপরাধী ট্রাইব্যুনাল দিয়ে তাদেরকে বিচার করা হবে 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 হবে, ঠিক কিনা? জনতার আদালতে জালেমদের বিচার হবে। আপনারা কি জালেমদের বিচার দেখতে চান? কারা কারা চান? দুই হাত আল্লাহকে দেখান। আল্লাহর বিশ্বাস ছাড়া, কোরআনের বিশ্বাস ছাড়া কখনো ন্যায় বিচার সম্ভব নয়, ঠিক কিনা? আমরা শুনেছি ডক্টর ইউনূস সাহেব বলেছেন
যে সমস্ত সুরেরা বাংলাদেশের টাকা লুপাট করে বিদেশে পাচার করেছে, টাকাগুলো নাকি আনবে। আনা কি সম্ভব হবে? চুরির টাকা ডাকাতের কাছে গেছে, আনা সম্ভব হবে না। তবে আমরা একটা বিধান চাই, সেই বিধান হলো বাংলাদেশে যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে চোরের বিচার করা হয়, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, দরবেশ বাবার মতো, শামসুদ্দিন মানিকের মতো যেই সমস্ত লম্পটেরা দেশের টাকা লুপাট করেছে, যদি জাতীয় স্টেডিয়ামে তাদের হাত কেটে দেওয়া হয়, আল্লাহর কসম বাংলাদেশের টাকা আর কেউ চুরি করার সাহস পাবে না, পাবে না, পাবে না। ঠিক কিনা? সুতরাং চোরের বিরুদ্ধে আইন চাই, ঠিক কিনা? কোরআনী আইন চান কি চান না? কোরআনী আইন ছাড়া চোরের বিচার সম্ভব হবে না, শান্তি কায়েম করা সম্ভব। আমার বন্ধুগণ, উহুদের ময়দানে নবীর ভালোবাসা দেখালো এই মহিলা।